জয়নগর কাণ্ডে নাবালিকার ময়নাতদন্ত শেষ। কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত করেন কল্যাণী এইমসের চিকিৎসকেরা। আদালতের নির্দেশে ময়নাতদন্ত হয়। আর হাসপাতালের চারপাশে পুলিশে ঘেরাটোপ ছিল। সকালবেলা কাজাপুকুর মর্গ থেকে দেহ নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতালে এবং সেখানে যে আপডেট আমরা পাচ্ছি যে ময়নাতদন্ত ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আরো তথ্য দেবেন বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে। অর্থাৎ জেএনএম হাসপাতালে যে নির্যাতিতার দেহের ময়নাতদন্ত ছিল সেখানে এইমসের যারা চিকিৎসকরা রয়েছেন, অর্থোপেডিক সার্জনরা রয়েছেন, তারা যেরকম উপস্থিত ছিলেন তার সঙ্গে সঙ্গে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি এসিজেএম বারুইপুর তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং প্রায় 3 ঘন্টা ধরে এই পোস্টমর্টমের প্রক্রিয়া চলে, যেখানে এক্সরে হয় গোটা দেহের। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারাও কিন্তু সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। আপাততভাবে কিছুক্ষণ আগেই এই পোস্টমর্টমের প্রক্রিয়া শেষ হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই মূলত এই যে দেহ অর্থাৎ নির্যাতিতার দেহ তা কিন্তু মর্গ থেকে বেরোবে, মর্চে এবং সরাসরি কুলতলি যাওয়ার কথা রয়েছে। আপাততভাবে যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ময়নাতদন্তের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাথমিক অপিনিয়ন আসলে তারপরে কিন্তু এই বিষয়টা পুলিশ নিশ্চিত করে বলতে পারবে যে কিভাবে খুন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে কতগুলো আঘাতের চিহ্ন ছিল সেগুলি বা কিভাবে হলো এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়েছে এই নির্যাতিতাকে। একই সঙ্গে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে একজন অভিযুক্ত এখানে এই ঘটনার সঙ্গে অপরাধের সঙ্গে যুক্ত নাকি একাধিক ব্যক্তি এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে সেটাও কিন্তু পোস্টমর্টম থেকে একটা সরাসরি ইঙ্গিত পাওয়া যাবে এমনটাই মনে করা হচ্ছে। আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে জেএনএম হাসপাতালের বাইরে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আর কিছুক্ষণের মধ্যেই দেহ নিয়ে বারুইপুর জেলা পুলিশের আধিকারিকরা কনভয় নিয়ে তারা ফুলতলির উদ্দেশ্যে রওনা দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।